নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকের দুটো কবজ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। সেটা হচ্ছে বশীকরণের জন্য। পাওয়ারফুল বলব না, মোস্ট পাওয়ারফুল এবং অত্যন্ত পরীক্ষিত। যদি প্রয়োজন মনে করেন অতি অবশ্যই একবার প্রয়োগ করে দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য এটার অনুমতি প্রত্যেককে দেওয়া থাকলো। তবে তার আগে একটা কথা অতি অবশ্যই না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের আগে যে নাম্বারটি ছিল আপনারা প্রত্যেকেই জানেন। ইতিমধ্যে আপনাদের সাথে কিন্তু আমাদের কিছুটা যোগাযোগের একটা সমস্যা চলে এসছে। কারণ আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা যে কোনো কারণবশত কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তার জন্য প্রথমে যে পুরনো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন কিন্তু যাবে না। আর দ্বিতীয় যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে এই সময়ের নতুন নাম্বার। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের দুটো বশীকরণ কবজ পাওয়ারফুল নয়, আবারও বলছি মোস্ট পাওয়ারফুল। যারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, দুজন দুজনের কথা ইতিমধ্যে সহ্য হচ্ছে না, এটা হতে পারে। বা আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, তাহলে এই যে দুটো কবজ, বিশ্বাস, ভক্তি এবং ভালোবাসা রেখে যদি প্রয়োজন মনে করেন আপনারা প্রয়োগ করতে পারেন, ভালো ফল পাবেন। তাহলে এই যে দুটো কবজের বিশেষ কয়েকটি কিন্তু নিয়ম আছে। আপনি এরকম কবজ খুব কম সংখ্যক পেয়েছেন এতদিন, কিন্তু এটা আপনি খাতায় লিখে রেখে দিন। যখন আপনার প্রয়োজন মনে হবে এনি টাইম এটার প্রয়োগ করুন, দেখুন রেজাল্ট অতি অবশ্যই হাতে নাতে পাবেন। তাহলে প্রথমেই আমরা ১ নম্বর যে কবজের কথা বলছি, ১ নম্বর কবজটা আমরা আগে দেখে নেব। স্ক্রিনের উপরে যে কবজটি দেখতে পাচ্ছেন এই কবজটা কিন্তু মারাত্মক ক্ষমতা সম্পন্ন। যতটা দেখছেন সহজ, সমস্ত কবজের থেকে এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এর কিছুটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু বৃথা অতি অবশ্যই যাবেই না। চলে আসুন। এটাতে আপনারা লিগ্যালভাবে কাজ করবেন। স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কাজ করতে চান, আপনারা দেখতে পাবেন ১ সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট 100% দেখতে পাবেন। ১ সপ্তাহ ৭ দিন, অনলি 7 ডেজ। স্বামী স্ত্রী দুজন করতে পারেন, প্রেমিক এবং প্রেমিকার মধ্যে করতে পারেন, আপনি অফিসের বসকে করতে পারেন। আপনি যদি দেখেন যে আপনার কর্মের জায়গায় প্রচণ্ড সমস্যা চলছে, মান সম্মান নিয়ে একটা প্রবলেম চলে এসছে, বা আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তাহলেও কিন্তু এই কবজটা মারাত্মক কাজ দেখাতে শুরু করবে। তো এই দেখুন যে কবজটা আপনারা দেখলেন, এই কবজটা আপনারা আগে ভোজপাতা, একদম সহজভাবে বলছি, ভোজপাতার উপরে আপনারা লিখবেন। ভোজপাতা কোথায় পাবেন? যে কোনো দশকর্মা ভাণ্ডারে গেলেই আপনি কিন্তু ভোজপাতা পেয়ে যাবেন। জাস্ট একটাই জিনিস, ভোজপাতা আর কিছুটা অষ্টগন্ধা, জাস্ট এনাফ, আর কিছুর প্রয়োজন নাই। আপনি ভোজপাতা কিনবেন, তবে শনি মঙ্গলবার দেখে যদি কাজ করতে পারেন, রাতের ১১টার পরে গিয়ে নির্জন ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে বা একটা প্রদীপ জ্বালিয়ে এই কাজটি করবেন। দেখবেন সামনে যদি আপনি অগ্নি রাখেন, আগুন রাখেন, বা একটা মোমবাতি জ্বালান বা একটা প্রদীপ জ্বালিয়ে রাখেন, তাহলে কিন্তু যে কোনো তাবিজ বা কবজের ক্ষমতা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মানে আপনি অগ্নিকে সাক্ষী রেখে কাজটা করছেন। এগুলো ছোট ছোট টিপস। তো এইভাবে যদি কাজ করবেন দেখবেন দারুণ ফল পাবেন। তাহলে ভোজপাতা আপনি ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি কাটবেন। কটা করতে হচ্ছে আপনাকে এখানে? টোটাল কবজ কিন্তু করতে হচ্ছে ৬টা। ৬ পিস করবেন। কিভাবে করবেন? ৬টা ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি কাটবেন। কেটে জাস্ট লাল পেন দিয়ে, লাল কালির পেন দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি পরপর ৬টা ভোজপাতায় আপনি লিখবেন। লিখে নিচে আপনার সেই প্রিয় মানুষের নামটি দেবেন। ছেলে হলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম বা মেয়ের মায়ের নাম। এইভাবে দিয়ে যন্ত্রটি আপনি করলেন। তৈরি করার পরে ৫টা, ৭টা, ৯টা,
11টা, আপনার যতটা সম্ভব মনে হবে ভাঁজ করবেন। ভাঁজ করে রূপো বা তামার খোলের মধ্যে আপনি ভরতে পারেন। তামার খোলের মধ্যে 6টা তামার খোল আপনি কিনবেন, 6টা তামার খোলের মধ্যে ভরে মোম দিয়ে আটকে রাখবেন। মোম দিয়ে আটকে, যদি এটা শনিবার করেন, শনিবারটা আপনার মাথার নিচে বা বালিশের নিচে রেখে দেবেন। যদি আপনি মঙ্গলবার করেন, তাহলে মঙ্গলবারটা আপনি বালিশের নিচে রেখে দেবেন। আচ্ছা, রেখে দেওয়ার পরে নেক্সট যে দিনটা আপনি আসছে সেটা হচ্ছে আপনাকে দুটো কবজ, দুটো পৃথক পৃথক শ্মশানে গিয়ে ফেলে আসতে হবে। যে শ্মশানে 5 দিনের মধ্যে মৃতদেহ সৎকার করা হয়েছে সেরকম শ্মশানে, এটাই নিয়ম, মারাত্মক কাজ আপনারা করুন। যে শ্মশানে 5 দিনের মধ্যে, এমনি দেখবেন তাহলে সেরকম শ্মশান দিকে যাবেন। অনেকে শ্মশানে দেখা যায় অনেক দেরিতে দাহ করা হয়, সৎকার করা হয়, যাই হোক সেরকম শ্মশান দেখবেন যেখানে 5 দিনের মধ্যে সব দেহ বা মৃতদেহ সৎকার করা হয়েছে। সেখানে গিয়ে দুটো পৃথক পৃথক শ্মশানে আপনি দুটো কবজ ফেললেন। একটা 4 রাস্তার মাথায় গিয়ে ফেলবেন, মাথায় হোক সাইড হোক, যেখানে 4 রাস্তার মিল তার কিছু দূরের মধ্যে ফেলে দিলেই হবে। যে 4 রাস্তা মানে 4 রাস্তার মাঝখানে গিয়ে ফেলতে হবে, তাহলে গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে, কোনো প্রয়োজন নাই। আপনার 4 রাস্তার আশেপাশে ফেললেই হবে, একটা চলে গেল। আর একটা, যে মানুষটাকে আপনি আকৃষ্ট করতে চান কষ্ট করে হলেও, তার বাড়িতে একটা ফেলতে হবে। একটা তাবিজ তার বাড়িতে আপনি ফেললেন, আর একটা তাবিজ আপনি আপনার নিজের বাড়িতে পুঁতে রাখবেন। তাহলে দুটো আপনি শ্মশানে দিচ্ছেন, 4 রাস্তায় একটা ফেলছেন 3টে, আর তার বাড়িতে একটা ফেলছেন 4টে, নিজের বাড়িতে একটা পুঁতবেন, কারণ আপনার বাড়িতেই তো আনতে চান প্রেমিক বা প্রেমের ক্ষেত্রে। তাহলে হয়ে গেল 2, 3, 4, 5টা, বাকি থাকছে একটা। মোস্ট পাওয়ারফুল নিয়ম। এবার যে মানুষটিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, দর্শক বন্ধু, বশীকরণ এটা তাকেই করবেন যার সাথে আপনি একটা সময় সম্পর্ক ছিল, যে আমার ওকে ভালো লাগছে, এটা কিন্তু সেটার জন্য নয়। অর্থাৎ পুরনো সম্পর্ককে আবার সেই পুরনো নতুন রূপে পাওয়া, যেটা আপনার বিচ্ছেদে রূপান্তরিত হয়ে গেছে। দারুণ কাজ দেবে, আপনার করুন। তাহলে তার বাড়ির আশেপাশে দেখবেন উত্তর দিকে, তার বাড়ির আশেপাশে উত্তর দিকে যে কোনো ফল গাছ হতে পারে, যে কোনো ফল, সেই ফল গাছে লাল সুতো দিয়ে বাঁধবেন এবং মা দক্ষিণাকালীর নাম নিয়ে সেই কারে, অর্থাৎ কি, আপনি ওই কবচটা সেই ফল গাছে ঝোলাতে হবে। আপনার ঝোলানোর কাজ হয়তো অনেকে করেছেন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিফারেন্ট। একটা লাল কার আপনারা কিনে নিলেন, লাল কার কিনে নিয়ে বাড়ি থেকে করে নিয়ে যাবেন, কবচটা বাঁধবেন, এতটা মতো সুতো রাখবেন, আপনার কার রাখবেন লম্বা, রেখে 3টে বা 5টা মা দক্ষিণাকালীর নাম নিয়েও করতে পারেন। মা দক্ষিণাকালীর নাম একবার নিলেন, ফু দিয়ে আটকে দিলেন, দুবার নিলেন, ফু দিলেন, আটকে গিট দিলেন, এবং 3বার আবার বলে ফু দিয়ে গিট দিলেন, মা দক্ষিণাকালী, মা দক্ষিণাকালী, মা দক্ষিণাকালী। নেওয়ার পরে আপনি সেই যাকে আপনি আকৃষ্ট করতে চান তার বাড়ির উত্তর দিকে যে কোনো ফল গাছে আপনি ওটা ঝুলিয়ে দিয়ে আসুন। তবে উত্তর দিকেই হওয়া চাই। দেখুন, ওয়েট অ্যান্ড সি, কয়েকটা দিন ওয়েট করুন, রেজাল্ট হাতে নাতে পাবেন। যারা হতাশ হয়ে গেছেন, আমি আপনাদের এটা করার জন্য প্রেশার ক্রিয়েটও করব না। আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে অতি অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন। এটা করতে আহামরি খুব খরচ নেই, এগুলো জনসাধারণের জন্য। একবার চেষ্টা করে দেখুন, কতক্ষণ টাইম লাগবে আপনার এটা করতে? আধা ঘন্টাও টাইম লাগবে না এটা করতে। মনে করুন আপনার লাইফের আধা ঘন্টা টাইম আপনি ব্যয় করলেন, ফোনে তো আমাদের 2-3 ঘন্টা কেটে যায়। তো যদি প্রয়োজন হয় আপনি প্রয়োগ করে দেখুন, রেজাল্ট ভালো পাবেন। ভালো কাজে লাগান, অবৈধ কাজে কাজ করবেন না, হিতে বিপরীত হবে। এই কবচগুলো জাগ্রত। তো এবার নেক্সট যে কবচের কথা, দেখুন আমার স্ক্রিনের উপর 2 নম্বর যে কবচটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক কাজ। এটা করতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে লিখতে হবে। তো এটা আপনাকে লিখতে হবে দুটো, আমি সম্পূর্ণ নিয়মটা বলছি, এটা আগে দেখে নিন, ভালো করে যন্ত্রটা দেখে নিন এবং দেখুন যে
যেভাবে যেখানে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে সমস্ত কিছু লিখবেন। লেখার পরে নিচে ঠিক একই রকমভাবে আপনার সেই প্রিয় মানুষ যদি ছেলে হয় প্রথমে ছেলের নাম এবং তারপরে বাবা নামটা লিখে দেবেন। এটার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে বাবা, নিচে দেবেন বাবার নাম। যদি আপনার সেই প্রিয় মানুষটা মেয়ে হয় তাহলে প্রথমে মেয়ের নাম বা প্রেমিক উল্লেখ করে দেবেন নাম, তার নিচে মা উল্লেখ করে দেবেন, হাইপেন দিয়ে নামটা দেবেন। এটা আমি বলবো যারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে খুব প্রবলেম চলছে, জাস্ট এনাফ। কোটি টাকার কবজ এই মুহূর্তে খাতায় লিখে রেখে দিন, স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আবার ভিডিওটি কোথায় হারিয়ে যাবে জানতে পারবেন না। একটা কবজ আপনার লাইফ থেকে 20টা মিনিট ব্যয় করলে, মনে করুন প্রথমে হতেই পারে আপনি ঠিকঠাকভাবে নিয়ম মেনটেন করে কাজ করতে পারছেন না, প্রথম দিন 20 মিনিট, আবার 9 দিন পরে গিয়ে আবার করবেন 20 মিনিট, তার যদি দেখছেন না আশা পাচ্ছি না, আবার তার 9 দিন পরে গিয়ে আবার 20 মিনিট, 3 বার 1 ঘন্টা টাইম যাবে আপনার। 1 মাসে 1 ঘন্টা টাইম দিচ্ছেন আপনি কিসের জন্য? সংসারটা বাঁচানোর জন্য। কি করবেন? চলে আসুন সম্পূর্ণ নিয়ম। এই যে যন্ত্রটি দেখলেন, এটা জাস্ট আপনি সাদা খাতায় লিখুন। এটা অতীব সহজ, কারণ আপনারা প্রত্যেকে যারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সমস্যার মধ্যে ভুগছেন, প্রেমিক প্রেমিকাদের জন্য এটা করতে পারেন। একই নিয়মে করবেন, সেটা বললাম। একটু লেট হতে পারে কিন্তু কাজ হবে একই নিয়ম, কারণ একটা নিয়ম আছে উল্টো, আলাদা আরেকটা নিয়ম আছে, কিন্তু সেটা করতে গেলে সময় সাপেক্ষ এবং এর প্রচুর নিয়ম আছে। অতি সাধারণভাবে আমি বলে দিয়ে যাচ্ছি। যারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সমস্যার মধ্যে আছেন, অতীব সহজ কেন দিচ্ছি, এটা হচ্ছে আপনারা বেশি নিয়ম দিলে করতে পারবেন না। সংসারের কাজ করবেন, হঠাৎ করে লোকের চোখে লেগে যাবে, কি করছেন কেন হচ্ছে, হিতে আরো বিপরীত হয়ে যাবে। সাদা খাতা নেবেন, ঠিক যেভাবে ছকগুলো কাটা আছে ঠিক সেভাবে ছকগুলো কাটবেন, ধৈর্য ধরে, টাইম নিয়ে। সম্পূর্ণ যন্ত্র যেখানে যেখানে আঁকা আছে, যেখানে যেখানে তাবিজগুলো অঙ্কন করা আছে, ঠিক সম্পূর্ণভাবে অঙ্কন করে নামটি লিখে 2টো কবজ তৈরি করুন। তবে ভোজ পাতায় লিখলে ভালো কাজ পাবেন। যদি না পান তাহলে আর কি করা যাবে, সাদা খাতায় আপনারা লিখতে পারেন, সাদা কাগজে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাগজে আপনারা লিখতে পারেন। এটা করে একটা কবজ মা দক্ষিণাকালীর নাম নিয়ে আপনি ধারণ করুন। ছেলে হলে ডান হাতে, যদি আপনার স্বামী, আপনি স্ত্রী যদি আপনার কোনো কথা না শুনতে চায়, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, উভয়ে গলায় পড়তে পারেন। তবে কোমরে কিন্তু ভুলেও নয়, কোমরে ভুলেও নয়। মা দক্ষিণাকালীর নাম 5 বার বা 7 বার নিয়ে আপনি ধারণ করুন। আপনার লাইফে যে পরিবর্তন হচ্ছে আপনি দেখতে পাবেন হাতে নাতে। আচ্ছা, দ্বিতীয় যে নিয়মটি বলবো, রূপোর খোলের মধ্যে আপনি পড়বেন। এটা একটু সম্মানতৈক অবস্থায় একটু আপনাকে দিতেই হচ্ছে। রূপোর খোল নেবেন, রূপোর মাদুলি বা তাবিজ নিয়ে তার মধ্যে মাদুলিটা পুড়ে আপনি মোম দিয়ে আটকে পড়লেন। দ্বিতীয়টা তামার খোল নেবেন, অর্থাৎ তামার মাদুলি নেবেন আপনি ছোট। তামার মাদুলি নিয়ে ওর মধ্যে কবজটা দিয়ে দেবেন, পুড়ে দেবেন। দেওয়ার পরে মোম দিয়ে আটকে দেবেন। মোম দিয়ে আটকে যে কোনো একটা সবুজ বোতলের মধ্যে, ভালো হবে যদি কাচের বোতলের মধ্যে রাখতে পারেন। সাদা কাচের বোতল হতে পারে, আর যদি প্লাস্টিকের বোতল দেখেন, সবুজ বোতল, আমার কথা হচ্ছে সবুজ, সবুজ হওয়া চাই। কাচের বোতল যদি সবুজ হয়, যদি জোগাড় করতে পারেন খুব ভালো ফল দেবে। না হলে আপনাকে প্লাস্টিকের সবুজ বোতলে করতে হবে। বোতলের মধ্যে সেই তাবিজটা, অর্থাৎ রূপোর খোলের মধ্যে যেটা করেছেন সেই তাবিজটা, মাদুলিটা জলের মধ্যে দিয়ে দিন। তাবিজটা ওইভাবে রেখে দিন 2-3 ঘন্টা, এবং ওই জলটা পরপর 5টা দিন খাওয়ান। দেখতে পাবেন দাম্পত্য জীবনের মধ্যে যদি খুব সমস্যা থাকে, আপনার অফিসের বস আপনাকে হেয় করছে, আপনার কাজে থাকতে দেবে না, শত্রুতা বেড়ে যাচ্ছে, জাস্ট যে নিয়মে বললাম কাজ করে দেখুন ফলটা কি হয়। অতি অবশ্যই প্রথমে দেখুন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে আছে, কল কিন্তু পরের নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। দেখবেন এই ভিডিও দেখাটা আপনার অতি অবশ্যই সার্থক হবে। যত
ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে কাজটি করবেন, ততটা কিন্তু এর কাজ দেখাতে শুরু করবে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। অনেক দিন পর আজকে ভিডিও আনলাম, যদিও টাইমের অনেক সমস্যা যাচ্ছে, কাজের প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে। যাই হোক, এবার থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকুন। যদি চাইছেন চেম্বারে আসবেন, হস্তরেখা, জন্মছক, বাস্তু বিষয়ক কোনো সমস্যা, বাড়িতে ভৌতিক বাধা, যে কোনো সমস্যার সমাধানের জন্য সুরেন্দ্র শাস্ত্রীর চেম্বারে এসে একবার বিচার বিশ্লেষণ করে অতি অবশ্যই যেতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে।